নমস্কার, স্বর্ণা কিচেন থেকে নিয়ে আসলাম খুবই মজাদার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। যদিও এই রান্নাটি খুবই কমন একটি রান্না, তবুও আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে চিকেনগুলো ভালো করে ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি জ্বালিয়ে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তেলটা হালকা গরম হলেই দারচিনি, লবঙ্গ, এক টুকরা এলাচ, তেজপাতা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চুলার হিট মিডিয়াম দিয়ে রাখবো, কখনোই হাই হিটে দেয়া যাবে না। এভাবে নাড়তে নাড়তে তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে তারপর লবণ দিব, স্বাদ অনুযায়ী লবণ দিব। পেঁয়াজ কুচিগুলো এভাবে ভাজতে থাকবো মিডিয়াম হিটে। খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো যেন পুড়ে না যায়। এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর সবাইকে সরি বলছি, কারণ আজ আমার ক্যামেরাম্যান ছিল না, সেই জন্য ভিডিওটা ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। এভাবে আমার ভাজা প্রায় কমপ্লিট। এইবার দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী ঝালের গুঁড়া। যে যতটা ঝাল খেতে পছন্দ করো সে তেমনটাই দিবে। এবার মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু তেলে হালকা ভেজে নিতে হবে। তারপর দিতে হবে হালকা পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। দেখতে হবে প্যানের চারিপাশে আটে লেগে আছে কিনা। মিডিয়াম লোতে রাখতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে। যখনই দেখা যাবে মশলার উপর থেকে তেল ভাসে উঠছে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো আমার প্রায় তেল উঠে গেছে, একবার কষানো হয়েছে। এইবার আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিন্তু একটা কথা, টমেটোর পেস্ট দিতে একদমই ভুলবেন না। টমেটো খাবারের সুস্বাদু আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এভাবে 5 মিনিট নাড়তে থাকুন। মশলাটা যত বেশি কষানো হবে খাবারটা তত বেশি সুস্বাদু হবে। এইবার দিয়ে দিলাম ধনিয়া পাতার গুঁড়া। তারপর হালকা জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নিন। কষিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন। পাঁচ মিনিট মতন কষিয়ে নিন ভালো করে। তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটা আমার
ডিপ ফ্রিজে রাখা ছিল, তার জন্য এখনও ঠান্ডা আছে, সেই জন্য আমি আগে থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। তার জন্য আজ আর বাড়তি ঝামেলা করা লাগলো না। তোমরাও চাইলে আগে থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে রান্নার সময় বেশি ঝামেলা হবে না, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবা। টমেটোর পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় এই পাশের চুলায় মুসুরির ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি হালকা পরিমাণে, যাতে ডালগুলো বেশি পুড়ে না যায়। হালকা করে ভেজে নিতে হবে। নিয়ে আমি ডালগুলো একটা ডিশে ভালো করে ভিজিয়ে রাখছি। এরপর ডালগুলো একটা সেকনিতে রেখে দেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি মশলার ভিতর। এইবার চিকেনটা ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। এভাবে 5-6 মিনিট মিক্স করতে থাকুন। যত বেশি মশলার সাথে চিকেনটা কষানো হবে, তত বেশি খেতে সুস্বাদু হবে। তোমরা বেশি করে কষানোর চেষ্টা করবা, হাতে সময় রেখে রান্না করবা, তাহলে রান্নাটা খুবই ভালো হবে। আবারও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তোমরা কিন্তু সকলেই বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো, খুবই সুস্বাদু লাগবে খেতে। আমি অনেক আগেই ভিডিও করে রাখছিলাম, কিন্তু ভাবি নাই পোস্ট করব, কিন্তু খেতে এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি একটু অসুস্থ, তাই ভয়েস ওভার দিতে সমস্যা হচ্ছে, দয়া করে কেউ কিছু মনে করবেন না। এবার দিয়ে দিব সেই ভাজি রাখা ডাল। ডাল দিয়ে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে, 2-3 মিনিট অন্তত পক্ষে।
এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখনই দেখব তেল বেশি বেশি উঠছে, তখনই আমি চিকেনটিতে জল দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব সব কিছু, যাতে খেতে সুস্বাদু হয়। যখনই হালকা গরম হবে, জলটা গরম হবে, তখনই দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ চিড়ে। কাঁচামরিচ চিড়ে দিলে আরও স্বাদটা অন্যরকম হবে, ফ্লেভারটা অন্যরকম আসবে। রান্নাটা প্রায় শেষের দিকে। দেখছো রান্নাটা এখন কত সুন্দর লাগছে। তোমরাও বাসায় ট্রাই করো, খেতে খুবই সুন্দর লাগছে। এত সময় স্বর্ণা কিচেনের পাশে থাকার জন্য থ্যাংক ইউ।